ফাইনালি আমিও বাসায় বানিয়ে ফেললাম মজাদার চাউমিন নুডলস। তো এভাবে রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে ফেলতে পারবেন, সামান্য ঘরোয়া কিছু উপকরণ থাকলেই হয়ে যাবে আপনার স্পেশাল চাউমিন নুডলস, আর খেতেও দুর্দান্ত হয়ে যায়। তো আমি আজকে কিভাবে নুডলসটা বানিয়েছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো। তো ফাইনালি দেখতেই পেরেছেন যে আমি কিছু সবজি কোটাকাটি করেছি, চিকেন ম্যারিনেট করেছি, আর কিছু সবজি যেগুলো টমেটো গাজর লম্বা লম্বা চিকেন করে কেটেছি, বাট আমারটা বেশি চিকন হয়নি, আর চিকেনগুলো কুচি কুচি করে কেটেছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল, রান্নার তেল যেটাই বলেন না। তো সেটা দেওয়ার পরে হচ্ছে যে আমি কিছুক্ষণ তেলটা ভালো করে গরম করে নেব, আর চারদিকে আপনারা কড়াইয়ের চারটা দিক মরিয়ে আপনার চারদিকে তেলটা লাগিয়ে নেবেন, যাতে হচ্ছে ভালো করে এটা ভাজা হয়, সুন্দর করে কুক হয় রান্নাটা। তো আমি ভালো করে তেলটা গরম করে নিচ্ছি। এই পর্যায়ে দেখলাম যে তেলটা প্রায় গরম হয়ে যাচ্ছে, তো আমি চিকেনগুলো এখন দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন আগে আমি চিকেনগুলো গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে বেঁচে নেবো। তো চিকেনগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করবো, আর এপুট ফিট করে ভালো করে সিদ্ধ করে ভেজে নেবো। এটাতে কিন্তু কোনো পানি ব্যবহার করতে পারবেন না, কারণ পানি দেওয়ার চেয়ে এটা লিজে নয় ভালো, যেহেতু হচ্ছে এটা চিকন করে কাটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি এভাবে ভালো করে চুলার হিট বাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব ধোঁয়া আসছে। তো এটা গরম চুলায় আমি অনেকক্ষণ ভাজলাম, কিছুক্ষণ ভাজলাম আর কি। তো একটু হালকা হালকা যখন লাল লাল হয়ে যাবে, তো সেই পর্যায়ে আমি কিছু গাজর কুচি দিয়ে দিলাম, কিছু গাজর কুচি লম্বা লম্বা করে কেটে তারপরে সাথে দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি ছিল, রসুনের কুচি এগুলো দিয়ে দিলাম। তারপরে এগুলোকে আবারও আমি একসাথে নাড়াচাড়া করবো, এখন ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেবো। চুলার হিট আমার মোটামুটি অল্পতেই আছে, বেশি হিট দেয়নি। তো এটা আমি হালকা হালকা করে এপাট ওপাট করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো আপনারা এইভাবে সেম প্রসেসে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন যে খেতে অনেক সুস্বাদু হবে। অ্যান্ড রেস্টুরেন্টে যাই কষ্ট করে কিনে খেতে হবে না, বা বাসায় তৈরি করতে পারবেন তো সুস্বাদু নুডলস। তো বাসায় এইসব চাউমিন নুডলস বানাইতে খুবই ভালো লাগে মাঝে মধ্যে। তো আমি আবার বাকি সবজিগুলো যেগুলো ছিল, ক্যাপসিকাম ছিল, পেঁয়াজের পাতা, টমেটো কুচি, তা এগুলো দিয়ে আমি আবার নাড়াচাড়া করলাম। তো আমার চুলাটা হচ্ছে কারেন্টের চুলা, বুঝতেই পারছেন, লাড়া দিলে কড়াইটা একটু নাচানাচি করে। তো সো ডোন্ট মাইন্ড, কড়াই একটু নাচবে রান্নার সাথে সাথে, তোর কড়াইও নাচবে, রান্নাও টেস্ট হবে আশা করি। তো এটা আমি অনেকক্ষণ 5-10 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়ে, তো নুডলসের যে একটা ঝাল মশলা ছিল, যেটা এটা কোরিয়ান নুডলসের মশলা, তো সেটাকে আমি কি করলাম এই পর্যায়ে হালকা করে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভেজে নিলাম। হালকা আছে ভেজে নিয়ে এখন আমি হচ্ছে যে এদিকে সবজিগুলো দেখতে পাচ্ছেন আমি আমার মতো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের মন মতো করে কেটে নেবেন, কোনো সমস্যা নেই। তারপরে আমি নুডলসের যে ঝাল মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা যে নুডলসগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। এখন এটাকে আমি কিছুক্ষণ আর কি 2 মিনিটের মতো এটার উপর রেখে দেবো, আমি নাড়বো না। তো 2 মিনিটের মতো রেখে দিলাম। তারপরে দেখতেই পাচ্ছেন চুলার হিটটা একটু বেশি করে দিয়ে দিলাম, কারণ এখন আমি এপাট ওপাট ভেজে ভালো করে উঠিয়ে নেবো। তো সবাই বাসাতে এভাবে নুডলস ট্রাই করবেন, বানাবেন চাউমিন, সব ভাবে নুডলস রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। আর আমি নর্মালি কোরিয়ান নুডলসটা স্যুপ খেতে বেশি ভালো লাগে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে চিনি, আর অনেকে যদি চান তাহলে আপনি চিনিটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি ব্লেন্ডারে দিইনি, তো আমি এই সবজি আর হচ্ছে নুডলসটাকে একসাথে মিক্স করে নেবো। তো হচ্ছে এই পর্যায়ে আমার মিক্স করা ডান। এখন আমি একটু হিটটা বাড়িয়ে দিয়ে তারপরে এটাকে ভালো করে ভেজে নেবো, যেটা হচ্ছে সুন্দরভাবে কুক হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন যে আমার সবজিগুলা হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে, কারণ হচ্ছে সবজিগুলো আমি একটু বড়ই কেটে ফেলেছি। তো কি বলবো, কিছুই করা নেই, নাকি হয়ে গেছে যেহেতু। তো এগুলোকে আমি এখন ভালো করে ভেজে নেওয়া আমার প্রায় শেষের দিকে, আমি এখন নামিয়ে নেওয়ার চেষ্টা করবো। এদিকে আমার রান্না শেষ, কিন্তু আমার কড়াই না শুনতে থামতেছে না। নুডলসটা ভাজা হয়ে গেছে, এরপর আমি একটা বাটি নিয়ে নিলাম। এবার তো নুডলসগুলো এখন ঢেলে নেবো। দেখি তো ক্ষুধা লেগে গেছে, মনটাও ভরে গেছে, কখন খাবো, তাড়াতাড়ি নামিয়ে নিই, মন ভরে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার নুডলসের ফাইনাল লুক কিরকম আসছে, দেখি মনে হচ্ছে যে সুস্বাদু হবে। দেন আমি খাওয়ার পরে বলতে পারবো যে লবণ ঠিক আছে না, সবকিছু ঠিক আছে কিনা। তো হচ্ছে এই হচ্ছে আমার ফাইনাল রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন রেসিপি। তো এভাবে আমিও চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি, তবে আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি চাউমিনটা বানিয়েছি। তো আপনারাও এরকম ভাবে চাউমিন বানিয়ে খেতে পারেন বাসায়। তো দেখি আমার খুব ভালো লাগছে, যেহেতু আমি এখন খাবারটা ট্রাই করবো, দেন আপনাদেরকেও বলবো যেটা কেমন হয়েছে। তো ফাইনালি আমি হচ্ছে এখন খেতে যাবো, এখন খেয়ে নেবো। তো আমি বসে পড়েছি খাবারের জন্য, দেখতেই পাচ্ছেন। তো আমি এটাকে আগে ট্রাই করে নেবো, দেখি কিরকম হয়। তো ফার্স্টে আমি এটাকে নিয়ে নিলাম, গালি দিয়ে দিলাম, দেখি কেমন লাগে। ও মাশাআল্লাহ, খেতে খুবই ভালো হয়েছে, আমি আবার একটু ট্রাই করবো। তো ফাইনালি সবাইকে একটি কথা বলতে চাচ্ছি যে নুডলসটা চাউমিনটা খেতে অনেক ভালো হয়েছে, আপনারাও ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, আমি ভালো করে খাই। আপনারা খাবার দেখি আর জিবা থেকে লুল ফালিয়েন না, টপ টপ করে জিবা থেকে লুল পড়ে যাবে। তো আমি একাই খাই, আপনাদেরকে তো দিতে পারবো না। সো টাটা, ভালো থাকবেন।